আজ বৃহস্পতিবার, তাই সাঁই বাবার পুজো করলাম। এই যে যেমন আমি লিখি বৃহস্পতিবার দিন সাঁই পুজো করার সময় সাঁই লিখি গাঁদা ফুল দিয়ে। আর এইদিকে আজকে ভাইয়ের মুখে ভাত, খুব ছোট্ট করে মুখে ভাত দিচ্ছি। তোমরা অনেকেই জানো যে আমরা মুখে ভাতটা ঠিকভাবে করতে পারলাম না, কারণ মা মারা গেছেন, আমার শাশুড়ি মা মারা গেছেন বলে মুখে ভাতটা বড় করে করতে পারলাম না। তাই মুখে ভাতটা তো ফেলে রাখা যায় না, কারণ ওর বয়স হয়ে গেছে, মুখে ভাতটা দিতেই হবে। সেই জন্য ছোট্ট করে আয়োজন করেছি বাড়ির সকলকে নিয়ে। তাই সব ভাইয়ের মুখে ভাতের সব আয়োজন এখানে করা আছে। এই যে এগুলো ব্রাহ্মণকে দান করব। আর ভাইয়ের এদিক ফুলের মালা, ধান দুব্বা, এখানে পেন, আয়না, চিরুন, দুধ, 16 আনা। এদিকে আছে ভাইয়ের আসন, আজকে যেটাতে বসে ভাই খাবে। তোমরা সকলে আশীর্বাদ করো যেন আমার ভাই দীর্ঘায়ু হয়, ভালো থাকে, সুস্থ থাকে, নিরোগ থাকে। আর সবচাইতে বড় কথা যে ও যেন মানুষের মতন মানুষ হতে পারে। যেমন ওর কাকাই আর পাপাকে আমি মানুষ করেছি, ওরা মানুষের মতো মানুষ হয়েছে, সেরকম যেন আমার ভাইকেও আমি মানুষের মতো মানুষ করতে পারি। এটাই তোমরা সকলে আশীর্বাদ করো। বড় করে ওর অন্নপ্রাশনটা করতে পারলাম না, মা মারা গেছেন বলে মন টনও ভালো নেই, তারপর তো করতে মানা করেছিল, কিন্তু ব্রাহ্মণ বলল যে ছোট্ট করে করতে পারো, অসুবিধা নেই, ঠাকুর বাড়ির অন্নভোগ খাবে ভাই। তো ওর দাদান আনবে, মামার বাড়ির দাদান ঠাকুর বাড়ি থেকে অন্নভোগটা নিয়ে আসবে, এখানকার দাদাই আনবে না, ওর দাদান ঠাকুর বাড়ির অন্নভোগ এনে খাওয়াবে।